আজকে লাগাম ছাড়া বাজার, দরবেশ বলে খা খা, আর ওবাদল কাদের বলে কা কা, আর জনগণ বলে হাসিনা তুই যা, তুই যা। কখন? এখন। কেন? তুই ঘুরছো। কথা সত্য। সে বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি করেছে 600 কোটি টাকার উপর। শেয়ার মার্কেট থেকে 96,000 কোটি টাকা লুট করেছে। 10 লক্ষ কোটি টাকা চুরি করে বাংলাদেশের জনগণ বিদেশে পাচার করেছে। আজকে ডলার সংকট। এই বিয়ে আওয়ামী লীগের যারা লুটপাট করেছে তারা সবাই পাসপোর্টে ভিসা লাগাইছে, আর খোলা মার্কেট থেকে ডলার কিনে কিনে পাচার করে আজকে খোলা বাজারেও ডলার নাই, এলসি করার সামর্থ্য নয়। দেশ চলবো কি দিয়ে? 23 সাল থেকে বাংলাদেশ যত টাকা ঋণ করে এই লুটপাটটা হয়েছে উন্নয়নের নামে, তার সুদের টাকা দেওয়ার সামর্থ্য বর্তমান কোষাগারে নাই। সুতরাং এমনি একটা লুটেরা সরকার, এমনি একটা খুনি সরকার, যারা গুণ গুণ করে। আজকে গণতন্ত্রের অবস্থা আর ইলিয়াস আলীর অবস্থা এক। ইলিয়াস আলীর গুণ, গণতন্ত্র গুণ। ইলিয়াস আলীরও খবর নাই, গণতন্ত্রের সন্ধান নাই। তাই গণতন্ত্রের সাথে আমরা ইলিয়াস আলীকেও খুঁজছি, গণতন্ত্রের ঠিকানা খুঁজছি। গণতন্ত্র জনগণের, গণতন্ত্র জনগণকে উপহার দিতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা সেই আন্দোলন করছি। প্রায় 14 বছর আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোথায় আছেন? আরেকটি দেশে আছেন। তিনি কি সাত করে আছেন? না, তাকে এই মাতৃভূমিতে আসতে অনেক বাধা, জীবনের ঝুঁকি, এবং তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে তার কোমরের হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। তিনি চিকিৎসার জন্য গেছেন। 14টি বছর হলো, আগামীকাল 20 জানুয়ারি তার জন্মদিন। তিনি বিদেশে, মা বন্দী। মা ইচ্ছা করলো 14 বছরে জন্মদিনে একমাত্র বেঁচে থাকা সন্তান তারেক রহমানের মুখে 1 চামচ পায়েস দিতে পারে না। এমনি একটি দুর্বিষ জীবন যন্ত্রণা, আরেকদিকে জনগণের অধিকার আদায়ের নেতৃত্ব। এই যুব সন্ধিক্ষণের মাঝখানে তারেক রহমান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সুতরাং আমরা যারা বিশ্বাস করি জিয়ার আদর্শে, আমরা যারা বিশ্বাস করি খালেদা জিয়ার নেতৃত্বে, আমরা যারা বিশ্বাস করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র ফেরত আনব, তাহলে আমাদের আন্তরিকতার সাথে যেমনি সমাবেশগুলো সফল হয়েছে, আগামী দিন, এখন তো দ্রব্যমূল্যের কথা কইছি, এখনো তো সরকার পতনের কথা বলি নাই, এখনো তো পতনের ডাক দেই নাই, এখনো তো পদত্যাগের ডাক দেই নাই। 10ই ডিসেম্বর যাক, তারপরে ওই খেলায় নামবো আমরা, জনগণকে নিয়ে নামবো। এই সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া যায় না, কারণ সরকার জনগণের না। শুধু ভোট চোরদেরকে সেখান থেকে নামিয়ে এনে আমি বলবো, শেখ হাসিনা সাহস থাকলে পদত্যাগ করে এসে নির্বাচনে অংশগ্রহণ করো। কথায় কথায় জিয়াউর রহমান এক্ষুনি বলা হয়। আমি শেখ হাসিনাকে জিজ্ঞেস করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেদিকে ফোন করা হয়েছিল 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে, ওই দিন ভোরবেলা আগরতলা সীমান্তে বরখা মুরগি একজন মহিলা ধরা পড়েছিল। সেটা কে? সেটা আপনি শেখ হাসিনা। কি কারণে পালাইতে
খুনি কোন, আমরাও কিন্তু এখনো গর্তের সাপ খুঁজতেছি না। বাধ্য করবেন না, বাধ্য করবেন না যে ওরমায় খুনির সাথে আপনি জড়িত কিনা সেই অনুসন্ধান করবো আমরা। সুতরাং অতীতের সব খুনের বিচার হবে, সব গুমের বিচার হবে, আর সব লুটপাটের টাকা ফেরত দিতে হবে। এই টাকা আমরা আদায় করবো, জনগণের টাকা জনগণের রাজকোষাগারে আসবে। সেই প্রতিশ্রুতি আগাগোড়াই দিয়ে আসছি, নতুন করে আর দেব না। আপনাদের সাথে আছি, থাকবো। এই দেশকে সেই জিয়ার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ আমরা দেখতে চাই। তাই বলবো, হটাও হাসিনা, বাঁচাও দেশ, জনগণের বাংলাদেশ, বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ।